হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলেলান হুইটিটার। বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি কিশোরলয়ের তৃতীয় শ্রেণী কিশোরলয় বই পড়া নিয়ে। আর আজকে পড়াবো কবিতা আরাম। আরাম কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। তাহলে পড়ি। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। ওই ঘরে ঘুম ভরে, জিজি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে। এদিকে আজান আর ওই দিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক, আহ আজ কি আরাম। তাহলে বন্ধুরা, এবার চলে যাব প্রশ্নোত্তর আলোচনা করতে। প্রথম প্রশ্ন 1 নম্বর। 1 হচ্ছে কুজন কি? কুজন মানে হচ্ছে পাখির ডাক। 2 নম্বর, কিভাবে ঘুম ভাঙলো? পাখিদের আওয়াজে ঘুম ভাঙলো। 3 নম্বর, ঘুম ভেঙে কি দেখে গেল? ঘুম ভেঙে দেখলো মা বাবা দুজনে দুপাশে শুয়ে আছে। 4 নম্বর, জিজি আর পুতুলেরা কি করছে? জিজিরা অঘরে ঘুমাচ্ছে ও ঘরে, আর পুতুলেরা এ ঘরে টুংটাং করছে। 5, কি আরাম। কখন এমন মনে হলো? যখন কবি দেখলো মা বাবা দুজন দুপাশে রয়েছে, জিজিরাও ঘরে রয়েছে, পুতুলেরা এ ঘরে টুংটাং করছে, আজামের আওয়াজ রয়েছে, সিয়ারামেরও শব্দ রয়েছে, তাহলে বাজছে, তাহলে সব ঠিকঠাক আছে, তাহলে আজ কি আরাম। মানে সব দিকে সব ঠিকঠাক আছে, তাই আজ কি আরাম। 6 নম্বর প্রশ্ন, সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? যখন সে দেখলো তার আশেপাশে যেমনভাবে সব রেখেছিল সব ঠিকঠাকই আছে। যেমন তার মা বাবা দুজন দুপাশে রয়েছে, তার ও ঘরে বেঘরে রয়েছে জিজিরা, এবং এ ঘরে পুতুলেরা টুংটাং করছে, এবং পাখিদের কুজন হচ্ছে, তারপরে আজানেরও আওয়াজ হচ্ছে, এবং শিয়ারামও শোনা যাচ্ছে। তাই কবি মনে ছিল সব ঠিকঠাক রয়েছে। এবার চলে যাব 2 নম্বর প্রশ্নে। যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। কবিতাটিতে ভোরবেলার না রাত্রিবেলার কথা বলা হয়েছে? কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে। তারপরে আছে 2 নম্বর, পুতুলেরা এ ঘরে না ও ঘরে নেচে উঠছে? পুতুলেরা এ ঘরে নেচে উঠছে। 3 নম্বর, আজ না কাল কি আরাম? আজ কি আরাম। এরপরে কোশ্চেনে এবার চলে যাব। 4 নম্বর প্রশ্ন আছে, শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। 1 হচ্ছে কুজন। পাখিদের কুজনে আমাদেরও রোজ ঘুম ভাঙে। টুংটাং, আমার পিয়ানোটা টুংটাং বাজাতে আমার ভীষণ ভালো লাগে। বেঘোরে, আমি একবার ঘুমিয়ে পড়লে বেঘোরে ঘুমাতেই থাকি। আরাম, আজ আমরা ঘুরতে গিয়ে খুব আরাম করব। 5 নম্বর প্রশ্ন, বিপরীতার্থ শব্দ লেখো। ঘুম জাগা, ভেঙে জোড়া, ঘরে বাইরে, আজ কাল, ওঠে নামে। তো বন্ধুরা, এবার চলে যাব পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে, শব্দ যুগল দিয়ে বাক্য রচনা, বিপরীতার্থ শব্দ। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নে, শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান বসাও। শব্দ ঝুড়িতে কী কী দিয়েছে আগে সেগুলো বলে নিই। শব্দ ঝুড়িতে রয়েছে আরাম, ভাঙে, ভালোবাসেন, নেচে। এবার 6 রাখ। রোজ সকালে আমাদের ঘুম ভাঙে, ভয়কারে ভাঙ ময়কারে ভাঙে। 2 নম্বর হচ্ছে বাবা মা আমাদের ভালোবাসেন। 3 নম্বর হচ্ছে আনন্দে মন নেচে ওঠে। 4 নম্বর হচ্ছে প্রচণ্ড গরমে আরাম নেই। এবার চলে যাবে 7 নম্বর প্রশ্নে, কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে? প্রথমত কোকিল, কাক এবং মুরগি। 8 নম্বর, সকালে উঠে কিভাবে তুমি দিন শুরু করো? 4-5টি বাক্যে লেখো। দেখো বন্ধুরা, এটা আমার মতো করে তোমাদের বলছি, তোমরা এটা অন্যরকম করেও লিখতে পারো। সকালে আমার ঘুম ভাঙে পাখিদের আওয়াজে। তারপরেই আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি, ব্রাশ করে মুখ ধুই, দিয়ে আমার সকালের খাবার খাই। তারপরে আমি সকালের খাবার খেয়ে স্নান করে স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যাই। এইভাবেই আমার সকালটা কাটে। তো বন্ধুরা, আজকে তো এতটুকুই থাকলো। একটা
কবিতা পড়িয়ে সেই কোশ্চেন অ্যান্সার পুরোটাই ডিসকাস করা হয়ে গেল। কালকে আবার নতুন কোনো চ্যাপ্টার ধরা হবে। টাটা বাই বাই বন্ধুরা, ঠিক এই সময় দেখা হবে আবার কালকে। আর বন্ধুরা যেটা বলছি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা একদমই শেয়ার করছো না, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। টাটা বাই বাই বন্ধুরা।